আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না, পরিষ্কার বক্তব্য। কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীতে আমরা এ ধরনের বিষয় ভাবতে রাজি আছি, কিন্তু সেটা হবে নির্বাচিত জাতীয় সংসদের আলাপ আলোচনার পরে এবং আরো জনমত গড়ে তোলার ভিত্তিতে। সেইটা না হলে এইটা মনে হবে একটা সুপ্রা বডি করছি এবং একটা ভুল মেসেজও যাবে, এইটা আমরা মনে করি। এটা হচ্ছে আমাদের প্রধান বক্তব্য আজকে ছিল। আমরা বলেছি এইভাবে কালক্ষেপণ না করে আপনারা আগে যে আলোচনাগুলো হয়েছিল তাতে যারা যারা ঐক্যমত্য পুরোটা হয়েছে সেটা তো গ্রহণ করছেন, এইটা যদি জানতেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতেন, সেইটা অনেক ভালো হতো। বরঞ্চ কিছু জায়গায় ওনারা ভুলভাবে উত্থাপন করছেন। যেমন গতকাল আপনাদেরকে বলেছিলাম, ওই যে মনে আছে দ্বিকক্ষ বিশিষ্টর ব্যাপারে বলছেন ঐক্যমত্য পরে স্বীকার করছেন, এটা ভুল হয়েছে, কারণ আমরা তো একমত না। আজকেও এই এনসিসির ব্যাপারে ওনারা কিছু না লিখে পরে এটা বলতে চাইলেন অধিকাংশই নাকি ঐক্যমত, কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম ওইখানে আলোচনায় বরঞ্চ আমাদের কাছে মনে হয়েছে এইখানে অনেকগুলো জোট, বাংলাদেশের বড় দল সহ অনেকেই এখন পর্যন্ত এটা ঐক্যমত্য হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের কাছে মনে হয় আমাদের ঐক্যমত্য কমিশন তারা বিজ্ঞতার সাথে যদি এই কাজটুকু করেন তাহলে ভালো হয়, না হলে আপনাদেরও, আমার বিবেচনা এটা ভুল হইতে পারে, সময় নষ্ট, আমাদেরও অপ্রয়োজনীয় সময় নষ্ট হয় বলে আমরা মনে করি। আমাদের মূল বক্তব্য হচ্ছে মানে এর বাইরে আমরা আশা করব নির্বাচন কমিশন, আমি এই সুযোগে দেশবাসীর কাছেই বলতে চাই, ওনাকে ঐক্যমত্য কমিশনকেও বলতে চাই, যেমন আমাদের সামনে ওনারা যে আগামীকালকের আলোচনা এবং অনেকগুলো আলোচনা আমরা দেখলাম, আপনারা হয়তো এটা জানেন, ওইখানে যেটা ঐক্যমত্য হয়নি, আমরা এটা একটু গতকালও বলেছিলাম, 5ই অক্টোবর 2024 আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলাম, তখন উনি আমাদেরকে ডেকেছিলেন এই যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য। আমরা ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলেছিলেন যার যার কথা বলেন, শতভাগ ঐক্যমত্য যেটা হবে আমি গ্রহণ করব, 19-20 হলে আমি আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্য হয় কিনা, হলে গ্রহণ করব, নাইলে করব না। তা আমরা ওনাদেরকে বলবো 19-20 কোনটা সুনির্দিষ্ট করে সেইটাই আলোচনায় আনেন, বাকিগুলো আলোচনায় আনেন না, এগুলো আলোচনার টেবিলে থাকুক। কারণ আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান করলাম, দীর্ঘদিন কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অধীনে ছিলাম, আমাদের গণতন্ত্রের পথযাত্রাই শুরু করি নাই। সুতরাং সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটা নির্বাচন এই মুহূর্তে সময়ের দাবি। একই সাথে জনজীবনের যে সংকট সেইটা কিন্তু আলোচনা এরকম আসছে না, আমরা এই ঘরের মধ্যে কতকগুলো উপরি কাজের মধ্য দিয়েই যেন সব সংকটের সমাধান কাল পরশু হয়ে যাবে, এইটা আমাদের বিবেচনায় এই যে মেসেজটা দিচ্ছি এইটা কোনো কারেক্ট মেসেজ বলে মনে করি না। সুতরাং আশা করব এই ঐক্যমত্য কমিশন এবং সরকার নির্বাচনের জন্য যথাযথ ভূমিকা পালন করবেন। এবং আজকে আপনাদেরকে বলি, আমরা কিন্তু এই আলোচনা বলেছি যে আপনারা এত আলোচনা করছেন, কিন্তু নির্বাচনে টাকার খেলা দূর হবে কিভাবে, পেশি শক্তি দূর হবে কিভাবে? আচ্ছা আচ্ছা আসছি যে আমরা বলেছি প্রশাসনিক কারসাজি দূর হবে কিভাবে, এই নিয়ে তো আলোচনা করলেন না। দয়া করে ওই আলোচনা সুনির্দিষ্ট করলে এইটা যদি মাঠে যেত, জনগণও কিন্তু তার মত দিতে পারত, যতীন দিনে কেন ভোট দিতে পারি নাই, সমস্যা কি, এইটা সমাধান করেন, এই আইন করেন, ভোট দিতে যেতে হবে বলে আমরা মনে করি। এইটা হচ্ছে মূল কথা। আজকে অন্যান্য বিষয় যেটা আলোচনা আছে, আপনি যেটা জানতে চাইলেন রাষ্ট্রপতি, এটা আলোচনা আসলে আমরা দেখি যে এইখানে আমরা মতামত আগে যেটা দিয়েছে এটা খেয়াল করবেন, ওইখানে জেনারেলি যেমন রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার কতগুলো যোগ্যতা অযোগ্যতা আছে, তা সেইটা আমরা বিবেচনা করার জায়গায় রাখবো। তবে অবশ্যই একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং যিনি বাংলাদেশকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন, একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তাকেই, এবং আমরা আমরা এই ধরনের মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে চাই। এবং এর জন্যই আমরা এটা নির্বাচন পদ্ধতি কি হবে, ধরেন যদি এখন যে সংসদীয় যে পদ্ধতি আছে তার বাইরেও আরো কোনো যদি উন্নত পদ্ধতি আমরা সবাই মিলে ঐক্যমত্য করি, আমরা আপত্তি করব না, কিন্তু সেটা আলোচনার ভিত্তিতে আমরা ছেড়ে দিতে রাজি। আমরা এটার বাইরে এই মুহূর্ত আর যাচ্ছি না, কারণ এটা যেহেতু একটা ঐক্যমত্যের আলোচনায় আছি, ধরেন যদি কোনো ঐক্যমত্যের ব্যাপারে আলোচনা করতে যেয়ে দেখি যে সেইটা আমাদের মূল কাজকে বাধাগ্রস্ত করছে না এবং রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করবেন, এরকম কিছু আসলে তখন আমরা বিবেচনা করতে পারবো বলে আমরা মনে করি। আমার মনে হয় আমরা 1-2 মিনিট আপনার সময় দিলে
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমরা পরে বললাম যে আজকে শেষে যখন হবে তখন কমরেড বদরুল ফিরোজ মাসুদ তখন কথা বলবেন। ধন্যবাদ।